আমরা কোনো দলীয় প্রতীক না দেখে আমরা ব্যক্তিকে দেখে ভোট দেবো ইনশাআল্লাহ। নির্বাচনের সময় সবাই পা ধরে, আমাদের পা ধরে, কিন্তু যখন নির্বাচন শেষ হয় আমাদের তাদের পা ধরা লাগে। আমি মনে করি এই ইলেকশনে তরুণ প্রজন্মকে নির্বাচিত করা উচিত। আমি মনে করছি ঢাকা ৮ আসনে যারাই নির্বাচনের প্রচারণায় এমপি পদপ্রার্থী হয়ে দাঁড়িয়েছেন, আমরা এইটুকু প্রত্যাশা জ্ঞাপন করছি যে কোনো যোগ্য ব্যক্তি তখনই হবে, আমরা দলীয় প্রতীক দেখে ইনশাল্লাহ এবছর ভোট না দিয়ে সবাই যদি ব্যক্তি দেখে ভোট দেই, প্রার্থী দেখে ভোট দিই, তাহলে হয়তো আমরা একটা সুন্দর দেশ গড়ার জন্য চিন্তাভাবনা করতে পারবো ইনশাল্লাহ। আসলে অনেক সময় আমরা জাতীয় প্রতীক দেখে ঠিকই ভোটটা দিয়ে আসি, কিন্তু দিন শেষে যদি প্রার্থী সে যোগ্যতা সম্পন্ন না হয়, আমরা কিন্তু তখন আসলে ভোট দিয়ে আমাদের এলাকার জন্য যেই উন্নয়নটা কামনা করি সেই কামনাটা আমরা পাই না। তো আমরা চেষ্টা করবো এবছর এটাই যে যাকেই ভোট দিব আমরা কোনো দলীয় প্রতীক না দেখে আমরা ব্যক্তিকে দেখে ভোট দেবো ইনশাল্লাহ। আমি সবার কাছে এটুকুই অনুরোধ করেছি, আসলে যারা এবছর ঢাকা ৮ আসনে এমপি পদপ্রার্থীর জন্য মনোনীত হয়েছেন, আমরা সবাইকেই এটুকু রিকোয়েস্ট করছি যাতে পরবর্তীতে যেই এমপি হোক না কেন সবাই তো আসলে জনগণের জন্যই কাজ করবেন, তাই অন্ততপক্ষে যাতে মাসিক বা সাপ্তাহিকভাবে অন্তত জনগণের জন্য কোনো একটা প্রোগ্রাম অর্গানাইজ করে সেই প্রোগ্রামে জনগণের সুখ দুঃখের আলাপ শুনবেন এবং সেই লক্ষ্যে তারা সামনের জন্য কাজ করবেন, তখনই হয়তোবা মানুষ আরও বেশি উদ্বুদ্ধ হবে ভোট কেন্দ্রে ভোট দিতে এবং সেই প্রার্থী আরও বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে এমপি হয়ে। আমি মনে করি প্রার্থীদের ক্ষেত্রে আমি তরুণ প্রজন্মকে প্রায়োরিটি দিব। আমার টার্গেট হচ্ছে আমাদের দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ। সেকেন্ড, আমার চাওয়া হচ্ছে শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করা। তো আমি মনে করি এই ইলেকশনে তরুণ প্রজন্মকে আসা উচিত, তরুণ প্রজন্মকে ভোট দেওয়া উচিত, তরুণ প্রজন্মকে নির্বাচিত করা উচিত। এই জন্য আমি তরুণ প্রজন্মকে চাচ্ছি, কারণ বর্তমান তরুণ প্রজন্ম কিন্তু তাদের প্রতিশ্রুতি রক্ষা করার ক্ষেত্রে পুরো অ্যাগ্রেসিভ থাকে এবং আমি মনে করি তারা রাখবে। আমি সেটা বললাম তো, প্রায় সব প্রত্যাশা তো আমাদের অনেক প্রত্যাশা, সবগুলো তো আসলে দেওয়া সম্ভব না। তো ফার্স্ট প্রায়োরিটি হিসাবে আমি দেবো দুর্নীতিমুক্ত করতে হবে। প্রত্যেকটা সেক্টরে যদি আমরা দুর্নীতিমুক্ত করতে পারি তাহলে আমরা অনেকখানি আগায় যেতে পারবো। সেকেন্ড অপশন হচ্ছে শিক্ষা ব্যবস্থা। শিক্ষা ব্যবস্থাকে যদি আমরা একটা কোয়ালিফাইড বা মডারেট করতে পারি তাহলে সেক্ষেত্রে আমরা অনেকটা আগায় যেতে পারবো। ভোট দেওয়ার সময় কোন বিষয়ে খেয়াল রাখবেন? ভোট দেওয়ার সময় আমি খেয়াল রাখবো আমার প্রার্থীদের মধ্যে কে আছে, আপনার তরুণ কে আছেন, ইয়াং কে আছেন, আমি তাকেই প্রায়োরিটি দিই। আমরা যেহেতু অনেক বছর যাবৎ নির্বাচনী প্রক্রিয়ার বাইরে, সেহেতু আমরা চাইবো এবার অবশ্যই যেন একজন সৎ ও যোগ্য প্রার্থীকে আমরা নির্বাচিত করতে পারি এবং আমরা যারা ভোটার আছি তাদের প্রতি আমাদের বলা থাকবে যে তারা যেন অবশ্যই সৎ এবং যোগ্য প্রার্থীকেই নির্বাচিত করে, তারা যেন তাদের ভোটাধিকার প্রয়োগের এই অধিকারটাকে অপব্যবহার না করে। প্রার্থীদের কাছে আপনাদের চাওয়া কি আছে? আসলে স্বাধীনতা পরবর্তী সময়ে আমাদের সমসাময়িক যে দেশগুলো স্বাধীন হয়েছে তারা আমাদের থেকে অনেক দূর আগিয়ে গিয়েছে, কিন্তু আমরা এখনও অতটা দূর আগিয়ে যেতে পারিনি। তাই আমরা চাই যে আমরা যেন তাদের মতো করে আমাদের জীবনযাত্রার মানকেও উন্নত করতে পারি। সৎ এবং যোগ্য যারা দেশের উন্নয়ন করবে, ভালো কাজ করবে, এরকমই চাইবো ইনশাল্লাহ। যেন যে চাঁদাবাজ না থাকে, দেশের উন্নয়ন করে, শিক্ষার্থীদের করে, সকল ধরনের দাবি দেওয়া পূরণ করে, এই ধরনের চাইবো ইনশাল্লাহ। প্রার্থীদের কাছে আপনাদের প্রত্যাশা কি? প্রত্যাশা হচ্ছে কি আমাদের উন্নয়ন করতে হবে, জেএনজিদের যাতে আমাদের যে দাবিগুলো আছে এগুলোকে বাস্তবায়ন করতে হবে। হ্যাঁ, গণভোটের যে 12টা ধাপ আছে এগুলো আমাদের করে রাখতে হবে। নির্বাচনের সময় সবাই পা ধরে, আমাদের পা ধরে, কিন্তু যখন নির্বাচন শেষ হয় আমাদের তাদের পা ধরা লাগে, খুঁজেও পাওয়া যায় না তাদেরকে। এরকম করা উচিত না। অনেকে করে, আবার অনেকে আল্লাহ ভরসা, এবার কী হবে দেখা যাক।